মুসলমান শোনে না, দ্বিতীয় বছরে হত্যা করা হলো। তৃতীয় বছরে মুসা আলাইহিস সালাম জগতের মধ্যে আসলো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যে সন্তান দুনিয়ার মধ্যে আসবে, সেই সন্তানই যে সন্তান দুনিয়ার বুকে ফিরাউনের রাজ্যটাকে শেষ করে দিবে, সেই সন্তান আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। এমনকি ফিরাউনের দরবারের যিনি ছিলেন মুসলমান দারওয়ান, সেই দারওয়ানের গর্ভে তার থেকেই রব্বুল আলামিন ফিরাউনের শত্রু আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বাইর করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কিন্তু তৎকালীন জামানায় হলো মুসলমান শুনে নাও, শুনে নাও। আপনারা অনেক শুনেছেন, আমি ওদিকে যাওয়া সম্ভব হবে না, শুধু বোঝানোর জন্য কয়েকটা কথা বলি। রাখে আল্লাহ আমারে কে? পৃথিবীর কেউ মারতে পারে? বাসায় রাখলে পারে। যারে আল্লাহ বাসায়, কারোর সাধ্য নাই তারে মারা। যাকে আল্লাহ মারে, পৃথিবীর কোনো সাধ্য নাই তাকে বাসায় রাখা। এই জন্য রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? জোরে বলেন ঠিক কিনা? অনেক লম্বা গল্প। মুসলমান মুসা আলাইহিস সালাম তাকে কি করলো? অনেক কাহিনী শুনেছেন, অনেক গল্প কুরআন থেকে তাফসীর করলে এটা সুন্দর আলোচনা আসবেন, সুন্দর আলোচনা। ও যুবক, মুসা আলাইহিস সালাম লালন পালন হলেন আসিয়ার কাছে। জোরে জোরে বলেন মারহাবা। কার কাছে? ঘরের শত্রু, ঘরের কাছে লালন পালন হয়। সবাই মেনে নিলেও আসিয়া কিন্তু ফিরাউনকে খোদা বলে মানেন নাই। গভীর রাত্রে ফিরাউন ডাক দেখো আসিয়ারে, সবাই যে তুমি মেনে নিছে, তুমিও মেনে নাও। আসিয়া কয় না, আমি রব্বে কারীমকে আমি কালেমা পড়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং তুমি কোনো খোদা হতে পারো নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্ভব নয় তোমাকে খোদা বলে মানা। কিন্তু ফিরাউনের ঘরে লালন পালন হলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে নিয়ে ওই মানুষ হলেন ওই ঘরে। এরপরে মুসা আলাইহিস সালাম দেখতে শুনতে এত সুন্দর হলো, আল্লাহ রাখে আল্লাহ মারে কি? মুসা আলাইহিস সালাম একদিন দোলনার মধ্যে খেলা করতেছে। ফিরাউন আইয়া দেখে যে সন্তান খেলা করে ভিতরে। কথা বুঝে নিন। ফিরাউন খেলা দেখে মুসা আলাইহিস সালাম খেলতেছে। ফিরাউন সুমা দিতে গেছে, দেখা ছোট বাচ্চা দেখতে শুনতে বালা, সুমা দিতে গেছে। মুসা আলাইহিস সালাম এত দূরে একটা থাপ্পড় মারছে, ছোট্ট মানুষ। দোলনার ভিতর থেকে প্রথম থাপ্পড় ফিরাউনের মুখে মারছে। আসতেছে, আমি সংবাদ দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? ওই যে সেই ঘাটে পাইলো, কোন ভাবে গেল, অনেক বিস্তারিত আলোচনা করলে ঘন্টা 2 লাগবে। কথা বুঝেননি? থাপ্পড়টা মারছে। ফিরাউন কাছিয়া, কই তুমি? আসিয়াকে কি হয়েছে? কই এই বাচ্চা যে চড় মারছে আমার মুখের ভিতর দাগ দিয়ে গেছে। কই স্বামী রে, পাগল হয়েছেন আপনি না খোদা? যদি মানুষ জানতে পারে এই বাচ্চা ছেলে আপনাকে থাপ্পড় মারছে, ইজ্জত থাকবে না। যা হয়েছে চেপে যান। অনেক লাঞ্ছিত হয়েছেন, শিক্ষা হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? যখন শুরু হবে শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কই যা হয়েছে হয়েছে, এই বাচ্চা মারছে, এই কথা শুনলে মানুষ ইজ্জত খাইবো, একবার সব যাইব, থাক চেপে যা, দরকার নাই। কই না, আমার বিশ্বাসে নবী হবে, এ মুসা নবী। সুবহানাল্লাহ। ওর চোখের ভাব ভালো না, সাউনি বলো না, আমার দেখলেই বড় বড় করে তাকায়। কথা বুঝছেন? দেখলেই সাউন্ডটা যেন কেমন। সুতরাং ও যে নবী হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই। কই স্বামী রে, আপনি আমার সন্তানগুলো শেষ করছেন, হাজার হাজার মায়ের বুক খালি করেছেন, মা দুঃখিনীকে কলিজার টুকরা কেড়ে কেড়ে নিয়ে জবাই করছেন। এই বাচ্চাটা কি অপরাধ করেছে? না, এটা আমার ওর চরের ভাব থেকে বুঝতে পারছি, ওর চরের ওইটা বড় দাগ হয়ে গেছে মুখের ভিতরে, ওইটা মুসা হইব। সুবহানাল্লাহ। পরীক্ষা করা হবে। কেমনে পরীক্ষা করা হবে? সামনে এক পেয়ালার মধ্যে দিছে আগুন, এক পেয়ালার মধ্যে দিছে ফুল, আর এক পেয়ালার মধ্যে স্বর্ণ বা টাকা। মুসা আলাইহিস সালাম ছেড়ে দিয়েছে যে বাচ্চারা দেখলে আগুন ধরবে আগে, যেহেতু আগুন তো দাও দাও করে চলতেছে। মুসা আলাইহিস সালামের ছেড়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে আমর হাইটে হাইটে আস্তে আস্তে যায়, দিয়ে ফুলের মধ্যে হাত দিচ্ছে। আল্লাহ আসিয়া কান্দ, আল্লাহ ফুলের মধ্যে হাত দিলে তো আমার বাচ্চারে মেরে ফেলবো, আল্লাহ তুমি রক্ষা করো। আবার
মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে আবার একবার যায় ফুলের দিকে, একবার যায় আগুনের দিকে। কোন দিক থেকে কোন দিকে যাব? কি করছে? যায়া রব্বুল আলামিন বাছাই করে সাইজ করব। এ আমার ভাইরা কি করছে? এবার আগুনের ভিতর হাত দিয়ে একটা আগুন গালের মধ্যে মুসা আলাইহিস সালামের জিহ্বা পুড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আসিয়া দৌড়ে এসে বুকের ভিতর নিয়ে কয়, আমি বলছিলাম না এ কোনোদিন মুসা হইতো না, দেখছেন আগুন খেয়ে ফেলছে বাচ্চাই, কি বোঝে? ফিরআউন কয়, ঠিক আছে তাও আমার সুন্দর থাকলো। কথা বুঝছে? এই বেটা বড় হলো, বড় হওয়ার পর এ মুসলমান গভীর মনোযোগ, এই ফিরাউনের মৃত্যু মুসা আলাইহিস সালামের হাতে হলো। জোরে বলেন ঠিক কিনা? আর সেই মৃত্যুর কাহিনী শুনলে আরো মজা পাবেন। এত একটা মৃত্যু হলো যখন মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া, কি হতো? সাপ হতো। এই লাঠি ফেললে সাপ হয়ে যেত, নদী রাস্তা হয়ে যেত, গাছের পাতা পেরে খাওয়াইতো। মোটামুটি একটা মুজিজার লাঠি আল্লাহ দান করেছিল, যে লাঠিখানা দিয়া যখন মুসা আলাইহিস সালামকে দাবত শুরু করলো ফিরাউন দলবল নিয়ে, মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে চলে গেল। নদী পার হওয়ার পর আমার বাবারা যখনই পিছানো ফিরাউন ওর দলবল নিয়ে গেছে, কথা বলছেন না, দলবল নিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা! এমন সময় ফিরাউন রওনা দিছে, ঘোড়া দাঁড়ায় গেছে। ঘোড়া দাঁড়াইলে আর ঘোড়া আর নদী পার হয় না। আমি যা শুনে বেশি মজা লাগছে এটা দেখা, যে মুসা আলাইহিস সালামের যে নদী দিয়ে গেছে, যে পথ দিয়ে গেছে, ফিরাউনের ঘোড়া ওই পথে যায় না, দাঁড়ায় রয়েছে। আল্লাহ কয়, দাঁড়া, তোরা তো সাইজ করবো, এখন দেরি তো হচ্ছে না, তোরা আজকে শেষ করবো। মুসা আলাইহিস সালামের চলে পাশে পার হওয়ার পর এরপরে একটা মেদিনী ঘোড়া, একটা মহিলা ঘোড়া আইনা সামনে, আর ফিরাউনের ঘোড়া পুরুষ ঘোড়া। ফিরাউনের আর আল্লাহ পাক একটা মেদি ঘোড়া সামনে দিছে। ফিরাউনের ঘোড়া লাফ মেরে মেদি ঘোড়ার উপর উঠে গেছে, আর এক লাফে যায় সামনে একদম মাঝ নদী পড়ছে। রব্বুল আলামিন রাস্তাটারে সরাইয়া দিছে, নদীর ভিতর ডুবায় মারছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যে জাতি মহিলাদের পিছে পিছে ঘুরবে সব শেষ হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জাতিগুলো শেষ হবে, ঠিক কিনা? ঠিক কিনা? অবস্থা খুব খারাপ। যদিও আপনার আমি যাদের বেগানা নারী দেখা হারাম, আর আমরা সেখানে পাইতেছি আরাম। কথা বলছেন? কথাটা অনেক ছিল, আমি অনেক সংক্ষিপ্ত করছি। জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইবো কি আছে কোথায়। ওয়াজ করলেই বা লাগে, মানুষ সত্য মিথ্যা বলতো না, গুনাহ হইতো, এখন মানুষ সত্য বলে না, বিপদ হইব। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে এত খোলামেলা নয়, তবে কোরআন হাদিস থেকে তাফসীর করলে মজা পাইতেন, কিন্তু আমি ওদিকে না। তবে আপনাদের অনুরোধ করব যে আজকে যত জাতি শেষ হয়েছে সব নারীর কারণে। আমরা নারীরা আমাদের মা, তারা নবীদের মা, তারা আলেমদের মা, তারা হাফেজদের মা, সম্মানের জায়গা থাকবে। আজকে নারী রাস্তা ঘাটে দখল করে যে অবস্থা, আজকে বেপর্দা চলাফেরা চলতেছে, যে অবস্থার পর চলতেছে, এইটা নিয়ে ইমান নিয়ে কবর যেতে পারবো বড় দুরস্কার। এই জন্য আমি বলবো আমার মাদেরকে, মারা তোমরা লজ্জাপতির পাতা বেটে খাবা, যাতে তোমাদের একটু লজ্জা হয়, যাতে করে এই দুনিয়ার মধ্যে আমরা ইমান নিয়ে বাঁচতে পারি। জোরে বলেন ঠিক কিনা? শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আমার যুবকেরা গভীর মনোযোগ। আমি আজ যে কথাগুলো বলি দিলের কান্না লাগা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা, যেটা সূরা ইখলাস, যেটা বর্তমান জামানার আলেম ওলামা বলছি এটা জাল। এই আয়াতটা জাল, কোরআনের এই ছোট্ট একটা সূরা। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এ যুবকেরা গভীর মনোযোগ। আল্লাহ বলেন, আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানাবেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? যারা দেবতা পূজা করে, যারা মুসলমান মন্দির পূজা করে, দুনিয়ার মধ্যে যারা কবর পূজা করে,
দুনিয়ার মধ্যে যারা মানুষ পূজা করে, যারা চন্দ্র পূজা করে, যারা এই দুনিয়ার মধ্যে, তাদেরকে জানায় দেন আমি আল্লাহ এক। পূজা করকে সেজদা করবে কারে? আমারে। আল্লাহ ডাকতে বলে হাবিব আমি আল্লাহ এক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং দ্বিতীয় কোন খোদার প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? আসেনি? কথা বলেন আছে কি নি? ও যুবক, আল্লাহ ডাকতে কয় এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর নয়। সবাই আমরা তাকায় থাকি রব্বে কারিমের দিকে। রব্বে কারিম কি আমাদের দিকে তাকায়? রিজিকের মালিককে, হায়াতের মালিককে। এ মুসলমান শুনে নাও, জেনে নাও, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ, আর আমরা সবাই তার মুখাপেক্ষী। তিনি আমার আপনার মুখাপেক্ষী নাই। পৃথিবীর মধ্যে জন্ম কারো দেন নাই, তিনি এক, দ্বিতীয় কেউ নাই। এটা বোঝানোর জন্য মুসলমান যুগে যুগে অসংখ্য নবী রাসূল আছে, এখনো ওলামা ইকরাম আছেন, এখনো অসংখ্য আলেম ওলামা আছেন। সবাই একই বোঝায়, আল্লাহ ছাড়া কোনো দোসরা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরাও গোলামি করি এক আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ছেলে মেয়ে আসেনি? কথা বলেন আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো ভালো করে বুঝে নিবেন। এই কথাটাই বুঝাইলেন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। আমাকে বলছে হুজুর একটু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলবেন। আমার বাবারা আমার, এই জন্য আমি আলোচনার মধ্যে এই বেশি দূরে নয়, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া যদি সময় পায় আস্তে আস্তে আমরা গাবো। ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। বেলালের বাবার নাম বেলাল ইবনে রাবা। নাম জোরে বলেন নাম কি? রাবা। তৎকালীন জামানায়, রাসূলের জামানায় একজন কৃষক ছিলেন। ও যুবক, উনি ছিলেন একজন কৃষক, সফল কৃষক। ওনার গর্ভে দুনার ঔরস থেকে জন্ম নিলেন। এই জামানার আশিকের রাসূল গো, এ মুসলমান, আমার নবীর প্রিয় একজন সাহাবী আশিকের রাসূল, ও মুসলমান, যার নাম হলো হযরত বেলাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরিস্টটল, সক্রেটিস বই লিখে বলেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানারা ফান্নাফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আমার যুবক বাবারা এখন নিজকে নিয়ে ব্যস্ত, অন্যকে নিয়ে ব্যস্ত। আমরা ওলামা ইকরাম, আমরাও পরের নিয়ে ব্যস্ত। আয়েশা শুধু সমালোচনার ঝড় উঠায় মাহফিলে। আসলে মুসলমান আলোচনার মধ্যে আগের যুগের বক্তার আলোচনা করত, যাদের আলোচনা শুনে মানুষ পিতা মাতার খেদমত করত, মা বাবার খেদমত করত। মুসলমান স্বামী স্ত্রী মহব্বত পয়দা হতো, বেনামাজি নামাজি হতো। মুসলমান এই দুশ্চরিত্র মানুষগুলো ইমানদার হতো। আর এখন আমাদের আলোচনা শুনে শুধু মজল টোল ফেলে সারা পৃথিবীর মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, সবাই আলোচনা নিয়ে সমালোচনা করে। জোরে বলেন ঠিক কিনা? কারণটা কি বাবা শোনানো? কারণ আমি বললাম এরিস্টটল, সক্রেটিস, যিনি বই লেখাপড় বললেন নিজেকে নিজে চিন্তা বন্য কেন হয়? নিজকে যদি চিনতে পারো মাওলাকে চিনা যাবে। জোরে বলেন ঠিক কিনা? বেলাল ডাকতে বলে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বাবা, এই পৃথিবী কে বানাইলো গো? এই পৃথিবী কে বানাইলো? এই পৃথিবীর মালিক কে? কে সূর্য উদয় করে, কে ডুবায়, কে রাত বানায়, কে দিন বানায়, কে আমারে বানাইলো, কে আপনারে বানাইলো? এই আসমান জমিন কে বানাইলো? মুসলমান বাবা উত্তর দেয়, সব কিছুর মালিক আমি, আমরা। বেলাল কয়, না না, এই কিছুর মালিক হলো রব্বে কারীম, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
যুবক দিলের কান্না লাগে শোনো, অনেক লম্বা আলোচনা দিলের কান্না লাগে শোনো। রাজা কি করলেন? বেলালকে বিক্রি করে দিলেন। এই সন্তান যদি থাকে ঝামেলায় পড়ে যাব। শুধু গবেষণার মধ্যে আছে কে সৃষ্টিকর্তা, কে আমার রব, কে আমার মালিক। বিক্রি করে দিলেন, কিনে নিলেন। সংক্ষেপে শোনো, কিনে নিলেন কে? মুসলমান তৎকালীন জামানা বিশ্ববাদ পর যিনি ছিলেন দুশমনে রাসূল, যিনি ছিলেন দুশমনে খোদা, মুসলমান দুনিয়ার মধ্যে যিনি নিজেকে নিজে খোদা বলে দাবি করলেন, নিজেকে নিজে বড় পণ্ডিত বলে বাড়ির দাবি করলেন, তৎকালীন জামানার মধ্যে টাকাওয়ালা পয়সাওয়ালা মুসলমান যার নাম ছিল উমাইয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? বিক্রি করলেন। তৎকালীন জামানায় দাস দাসী চাকর বাকর বাজারে বিক্রি হতো। বেলালকে বিক্রি করলেন। বেলালকে নিয়ে চলে গেলেন। বেলাল, আমি তোমার মালিক, তুমি আমার কর্মচারী, তোমার দায়িত্ব হলো বকরি পালন করেন। খাবারের দায়িত্ব আমার, পোশাকের দায়িত্ব আমার, রিজিকের দায়িত্ব আমার, বাঁচানোর দায়িত্ব আমার, মারার দায়িত্ব আমার। কিন্তু বেলাল তো চলে গেলেন মাঠে। যা ডাক দেখায় এইগুলো কে উঠাইলো? সূর্য কে ডুবাইলো? কে দিন বানায়, কে রাত বানায়? কে জমিনটাকে বানাইলো এত সুন্দর, যেখানে কোনো খুঁটি নাই, যেখানে মুসলমান শোনো এত সুন্দর ধরনী, এত সুন্দর নিয়ামত কে বানাইলো? বেলাল গবেষণা করে কে যেন ডাক দে বলে, বেলাল এই সব কিছুর মূল আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল কালেমা পড়ে দেখতে বলে, মালিক তুমি আমার রব, তুমি আমার সব, আমার আল্লাহ। আর বেলালের এই কালেমা শুনে যত বকরি ছাগল ছিল সব বেলালের দিকে ঝুঁকে যায়। সারাদিন অন্যরা খালেরা বকরিগুলো চড়ায়, সারা মাঠ ভরে, সারা জমিন ভরে। বেলালের বকরিগুলো বেলালের চারিপাশে ঘুরে ঘুরে খায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আমার হাওয়া। আল্লাহর পাগল, সমস্ত মাখলুকাতি তো আমার আল্লাহর পাগল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই এত দূরের, দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে সালাম জানাই। মদিনা মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর,
আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা। আশিকে রাসূলেরা নবীর প্রেমে একটা কালেমা আর ওয়াজ করতেছে, তারপরে সময় পেলে ইনশাআল্লাহ যাবো আমি অন্যদিকে। মদিনা দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখের সালাম খানি, গরিব দুঃখী পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা রাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে গেল, অসহায় শুধুই সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা লাম না মদিনা। মদিনার পূবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই পূর্ব দেলুয়ার সালাম খানি, উল্লাহ পাড়ার সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা না মদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্না লাগা শোনো গো। বেলালকে তলব করলেন তার মালিক উমাইয়া, উমায়ের কাছে নালিশ গেল, উমায়কে ডাক দেব, উমায় ডাক দেব, বলে বেলাল তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো, কোন গান মুখস্থ করেছো, একটু বলো রে বেলাল। বেলাল কয় না না, আমি কোনো গান কবিতা মুখস্থ করি নাই, আমি পড়েছি এমন একটা মধুর কালেমা যেটা পড়লে আমি শান্তি পাই, যেটা পড়লে আমি প্রাণটা জুড়িয়ে যায়। ওমায়ারে সেইটা কোনো গান নয়, কোনো বাজনা নয়, সেটা আমি পড়েছিলা ইলাহা নাই কোনো ইলা, ইল্লাল্লাহু কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে পার একমাত্র ঠিকানা নূরের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। তোর মালিক কে? আমার মালিক আমার আল্লাহ। আপনার মালিক কে? না প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই তো হুকুমের গোলাম। রে আমরা ব্যক্তি পূজারি হয়ে গেছি, রব্বে কারিমের পূজারি ছেড়ে দিছি, সব বন্ধ করে দিছি। যদি সুযোগ পায় আস্তে আস্তে আলোচনায় যায়, যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো যুবক। ও মায়া কয় বেলাল, বেলাল রে ও বেলাল, তোর মালিক কে? আমার মালিক আমার আল্লাহ। তোরে খাওয়াই কে? আমার আল্লাহ। তোকে বাসায় কে? আমার আল্লাহ। সবকিছুর মালিক কে? বলে আমার আল্লাহ। ও মায়াকে জিগায় হুজুর আপনারে জিগায় আপনার মালিক কে?
কয় কেন রে বেলাল? আমার মালিক তো আমি নিজেই। তোরা আমার আপনারে বাসায় রাখছে কে? কয় আমি নিজেই। মৃত্যু দেবে কে? কয় আমি নিজেই। বেলাল কয় না না না, এই সব কিছুর মালিক আমার রব্বে কারীম, আমার আল্লাহ। ও মায়ার ছেড়ে দাও, সব ছেড়ে দাও, আবার নিয়ে যাবে সব কিছু আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা এই জমিনটা আমি রাখবো না রে, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। বেলাল কেমনি পাগল হয়েছে? তুমি কেন পাগল হবে না রে যুবক? আল্লাহ কয় বান্দারি, এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি পুড়ে তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। ঘোষণা কার? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? বিশ্বাস হয়? সব তো মস্তানি করো, তাই না? ফিরআউন নমরুদ কারণ খোদাই দাবি করছে, সাইজ করে দিছে আল্লাহ। এত মস্তানি কই থেকে আসে? 5 বছর 10 বছর ক্ষমতা পাইয়া মনে করে পায়া বসি, গদি খুব মজা লাগে, ছাড়তেছে। জোরে কোন ঠিক কিনা? এর মধ্যে বইলে দেখলাম আমার আজকে বক্তাদের কিন্তু একটা আমার আসার আগেই বলি ছেড়ে দিছে, কিন্তু এইরকম তো অভ্যাস থাকবো, একজনের হক আর একজন নষ্ট না করি। জোরে বলে ঠিক কিনা?